নমস্কার বন্ধুরা, প্রভাত কিরণ গার্ডেনিং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আপনার শখের সুন্দর বাগানকে ধ্বংস করার জন্য মিলিবাগ পোকা যথেষ্ট। একবার একটি গাছে আক্রমণ করা মানে বাগানের সব কটি গাছে আক্রমণ করা। কারণ এই মিলিবাগ এক গাছ থেকে অন্য সকল গাছে নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে। মিলিবাগ ধীরে ধীরে গাছের সমস্ত রস খেয়ে গাছকে সম্পূর্ণ মেরে দেয়। মিলিবাগ দেখলে যত তাড়াতাড়ি সম্ভব একে ধ্বংস করা উচিত। মিলিবাগ পোকা অনেক রকমভাবে সাময়িক দমন করা যায়, কিন্তু কিছুদিন পরে আবার এরা আক্রমণ শুরু করে দেয়। কিন্তু কেন এরকম হয়, কোথা থেকে কিভাবে এরা আসে, এই বিষয়গুলি না জানলে মিলিবাগ পোকার আক্রমণ কোনো দিনও ঠেকাতে পারবেন না। আপনারা দেখে থাকবেন যে গাছে মিলিবাগ আক্রমণ করেছে সেই গাছে পিঁপড়ে ঘুরে বেড়াচ্ছে। অনেকের ধারণা থাকতে পারে পিঁপড়েরা হয়তো গাছের ক্ষতি করে, আসলে তা কিন্তু নয়। পিঁপড়ে প্রত্যক্ষভাবে গাছের ক্ষতি করে না, কিন্তু পরোক্ষভাবে আবার গাছের ক্ষতি করে। অনেকের মনে হতে পারে পিঁপড়ে মিলিবাগ খেয়ে ফেলে, কিন্তু পিঁপড়েরা মিলিবাগ খায় না। আসলে পিঁপড়ে মিলিবাগের পরম বন্ধু এবং মিলিবাগের রক্ষা কবচ হিসাবে কাজ করে। মিলিবাগের শরীরে একরকম মিষ্টি রসালো পদার্থ থাকে, একে বলা হয় হানি ডিউ। এই হানি ডিউ খাওয়ার জন্য পিঁপড়েরা মিলিবাগের কাছে যায়। এই হানি ডিউ খাওয়ার পর মিলিবাগের যাবতীয় ডিম ও ভাইরাস অন্যান্য গাছে ছড়িয়ে দেয়। আবার পাখিরা এই মিলিবাগ পোকা খাওয়ার জন্য গাছের ধারে পাশে আসতেই পারে না, এই পিঁপড়ের কারণে। সুতরাং আমরা মিলিবাগ ধ্বংস তো অবশ্যই করব, তার পাশাপাশি আর যাতে মিলিবাগ বাগানে আসতে না পারে তার জন্য পিঁপড়ের আনাগোনাও বন্ধ করব। তাহলে মিলিবাগ পোকার আক্রমণ চিরকালের জন্য বন্ধ করতে কি কি করণীয় দেখা যাক। বন্ধুরা, ভিডিওটি মন দিয়ে দেখুন, আশা করি উপকৃত হবেন। যদি ভিডিওটি আপনার ভালো মনে হয় লাইক, কমেন্ট, শেয়ার করবেন। প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে যে গাছগুলিতে মিলিবাগ আক্রমণ করেছে সেই গাছ থেকে মিলিবাগকে ধ্বংস করতে হবে। যদি দেখেন কোনো গাছের ডালে মিলিবাগ পুরো ছেয়ে গেছে, তাহলে সেই ডালটি কেটে ফেলুন এবং ডালটি আগুনে পুড়িয়ে ফেলুন। এবার গাছটিকে অন্য গাছ থেকে একটু দূরে সরিয়ে ফেলুন। যে কোনো সাবান জল বা সার্ফের জল বা যে কোনো শ্যাম্পুর জল দিয়ে ভালোভাবে পুরো গাছে স্প্রে করে দিন। যে অংশে মিলিবাগ রয়েছে সেই অংশে খুব জোরে জোরে স্প্রে করে দেবেন। তাতে মিলিবাগের গায়ে যে সাদা আবরণ থাকে সেটা জলে ধুয়ে গেলে মিলিবাগ মারা যায়। স্প্রে করার সময় খেয়াল রাখবেন গাছের পাতার নিচে মিলিবাগ থাকে, অর্থাৎ খুব ভালোভাবে দেখে স্প্রে করবেন। শুধুমাত্র সাবান, শ্যাম্পু, সার্ফ দিয়েই মিলিবাগ ধ্বংস হয়ে যাবে, অন্য কোনো মোক্ষম মেডিসিনের দরকার হবে না। এইভাবে মিলিবাগ তো ধ্বংস হলো, কিন্তু এতে মিলিবাগের আক্রমণ বন্ধ হবে না, আবার মিলিবাগ চলে আসবে সেই পিঁপড়ের মাধ্যমে। এবার তাহলে কি করবেন? আর যাতে কোনো দিন মিলিবাগ পিঁপড়ের মাধ্যমে আপনার বাগানে ফিরে আসতে না পারে তার জন্য একটি ঘরোয়া রেমেডি বলছি, সেটা প্রয়োগ করবেন।
50 গ্রাম ডেলা কর্পূর নেবেন, যে কোনো দশকর্মার দোকানে পেয়ে যাবেন। এবারে 250 গ্রাম কাঁচা হলুদ সংগ্রহ করবেন, সবজির দোকানে বাজারে পেয়ে যাবেন। 300 গ্রাম কাঁচা নিম পাতা সংগ্রহ করবেন, এটা সবজির বাজারে পেয়ে যাবেন বা বাড়ির আশেপাশে যদি গাছ থাকে সেখান থেকেও পেতে পারেন। এই 3টি উপকরণ মিক্সিতে ভালোভাবে পেস্ট করে 2 লিটার জলে গুলে খুব ভালোভাবে ছাঁকুনি দিয়ে ছেঁকে নেবেন। ভালোভাবে না ছাঁকলে কিন্তু স্প্রে করার সময় স্প্রে খারাপ হতে পারে। এবার বাগানের প্রত্যেকটি গাছে স্প্রে করে দিন। এরপর আরেকটি কাজ আছে, সেটা হলো হলুদ গুঁড়ো ও তার সাথে শুকনো নিম পাতার গুঁড়ো একসাথে মিশিয়ে প্রত্যেকটি গাছের গোড়ার চারদিকে ছড়িয়ে দিন ও টবের নিচেও ছড়িয়ে দিন। এরপর 10-15 দিন বাদে প্রত্যেকটি গাছে নিমিসাইড অর্থাৎ নিম অয়েল 1 লিটার জলে 1.5 ml বা 12 থেকে ম্যাক্সিমাম 15 ফোঁটা মিশিয়ে বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন এবং বাগানের সমস্ত গাছে স্প্রে করে দেবেন। সর্বশেষ বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, বাগানকে কিন্তু সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। এইভাবে যদি আপনারা আপনাদের সুন্দর শখের বাগানকে যত্ন করতে পারেন, তাহলে মিলিবাগ আর কোনো দিন আপনার বাগানে ধারে পাশে আসতেই পারবে না। ধন্যবাদ বন্ধুরা, আজ এই পর্যন্ত। ভালো থাকবেন।